হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমরা নির্দিষ্ট সমাকলের কিছু ধর্ম অর্থাৎ প্রপার্টিজ অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল নিয়ে আলোচনা করব। তো এখানে যে থিওরিটা বলবো সেটা অবশ্যই তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। নেক্সট এই থিওরির ওপর আমরা কিছু বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব এবং প্রবলেমগুলো পুরোটাই এই থিওরি বেসিস হবে। তো এখানে থিওরিটা কিন্তু মেনলি বোঝার কথা বলা হচ্ছে বারবার করে। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা পুরোটাই দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমরা শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই চলে যাচ্ছি যে ডিফাইনাইট ইন্টিগ্রালের কিছু প্রপার্টির কথা বললাম। ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে এ টু বি এফ এক্স ডিএক্স সমান আমি লিখতে পারি এ টু বি এফ জেড ডিজেড। তো আমি এখানে এক্সের যে ছিল সেই এক্সের জায়গায় জেড লিখলাম। কি করে লিখলাম সেটা দেখি, প্রমাণটা তাহলে বুঝতে পারবো। এক্স সমান যদি জেড লিখি তাহলে এক্সের লিমিট কি এ বি, জেডের লিমিটও কী হবে এ থেকে বি। তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স মানে আমি যদি এখানে বসাই, দেখো এ টু বি এফ এক্স ডিএক্স মানে এখানে ডিএক্স সমান কী পেয়ে যাবো, ডিএক্স সমান ডিজেড। তাহলে এক্সের জন্য জেড বসাচ্ছি, তাহলে এফ এক্সের জন্য এফ জেড হয়ে গেল, আর ডিএক্সের জন্য ডিজেড। এ টু বি সেমই থাকছে। অর্থাৎ আমি যদি এখানে এক্সের তলে জেড বসাই বা টি বসাই ডিজেড করি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেল। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখতে হবে যে যখন প্রুফগুলো করতে বলবে আমি জেড দিয়ে হয়তো এলো, জেড থেকে আমি একবারে ডাইরেক্ট এক্স দিয়ে লিখছি। নেক্সট 2 নম্বর প্রপার্টি এ টু বি এফ এক্স ডিএক্স মানে আমি সেটাকে লিখতে পারি মাইনাস দিয়ে সামনে বি টু এ, অর্থাৎ আপার লিমিটটাকে লোয়ার, লোয়ার লিমিটটাকে আপার করে এফ এক্স ডিএক্স। তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স আমি এটাকে ধরছি কি ফাই এক্স হচ্ছে যে এর ডেরিভেটিভ, মানে এফ এক্স মানে হচ্ছে যে ফাই ড্যাশ এক্স, যেটা আমরা নির্দিষ্ট সমাকল অর্থাৎ তার যে ফান্ডামেন্টাল থিওরি অফ ডিফাইনাইট ইন্টিগ্রাল পড়েছিলাম সেটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে ফাই এক্স, তাহলে এ টু বি লিমিট আছে তাহলে ফাই বি মাইনাস ফাই এ। তাহলে যদি একটা মাইনাস কমন নিই তাহলে কী হবে ফাই এ মাইনাস ফাই বি। তাহলে ফাই এ মাইনাস ফাই বি মাইনাস কমন নিলে কী হলো বি টু এ এফ অফ এক্স ডিএক্স। কারণ এটার আবার ঠিক উল্টোটা যদি এখানে অ্যাপ্লাই করি, এখান থেকে এখানে যেমন পেয়েছিলাম ঠিক উল্টোটা অ্যাপ্লাই করলে বি টু এ এফ এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এইভাবে পেলাম। নেক্সট 3 নম্বর প্রপার্টিতে আসছি এ টু বি এফ এক্স ডিএক্স সমান হচ্ছে এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। তো বেশিরভাগ বইতে লেখা থাকে যে এই সিটা কোথায় থাকে, এ থেকে সি বি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এরকম লেখা থাকে। তো আমি এটা তো দেখাবোই যে সি যদি এ বির মাঝখানে থাকে সেটা এই প্রমাণটা হবে। তো আমি দেখাবো যে সিটা এ বির মাঝখানে না থাকলে অর্থাৎ কোনো একটা সাইডেও যদি থাকে সেক্ষেত্রেও, অর্থাৎ হয়তো এখানে আছে অথবা এখানে আছে, চিত্র সাজে যখন দেখাবো ক্লিয়ার বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আসছি এ টু বি এফ এক্স ডিএক্স সমান হচ্ছে ফাই বি মাইনাস ফাই, যেটা আমার হচ্ছে এই পার্টটার জন্য। এরপর এ টু সি এফ এক্স ডিএক্স মানে উপর থেকে যেখানে যেখানে লিখেছিলাম সেরকম মতো এ টু সি এফ এক্স ডিএক্স, তাহলে এ টু সি এফ এক্স ডিএক্স মানে ফাই সি মাইনাস ফাই এ। আবার সি টু বি এফ এক্স ডিএক্স, সি টু বি এফ এক্স ডিএক্স মানে ফাই বি মাইনাস ফাই সি। তাহলে এই দুটো পার্ট হচ্ছে সাম আছে, তাহলে সাম করলাম, তাহলে ফাই সি মাইনাস ফাই এ প্লাস ফাই বি মাইনাস ফাই সি। তাহলে দেখো ফাই সি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে ফাই বি মাইনাস ফাই, অর্থাৎ যেটা দেখো আমাকে চেয়েছিল যে ফাই বি মাইনাস ফাই সেটাই পেলাম। তাহলে যেটা লিখেছি যে এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। তাহলে তার জন্য চিত্রর জন্য কি বলছি, এই যে 1 নম্বর চিত্র সি যদি এখানে থাকে এটা হলো। এরপর নেক্সট আমরা 2 নম্বর চিত্র ধরে করছি। ঠিক আছে, তো 2 নম্বর চিত্র থেকে আমরা দেখো কি দেখতে পাচ্ছি যে সিটা হচ্ছে যে এ বি থেকে সিটা বড়তে আছে। তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স আমাকে বের করতে হবে এই মানটা। তো আমি কি করলাম এ টু সি এফ এক্স ডিএক্স লিখে দিলাম। তাহলে এ টু সি মানে এখান থেকে পুরোটা নিয়ে নিয়েছি, তাহলে আমি বেশি কতটা নিয়েছি বি থেকে সি, তাহলে মাইনাস কি করছি বি টু সি এফ এক্স ডিএক্স। তাহলে এই যে বি টু সি করে দিলাম, তাহলে বি টু সি এখানে মাইনাস আছে, তাহলে আমি ঠিক কত নম্বর প্রপার্টি 2 নম্বর প্রপার্টি যেটা করেছিলাম আপারকে লোয়ার, লোয়ারকে আপার লিমিট যদি করি তাহলে একটা মাইনাস হবে, সেই প্রপার্টি কাজে লাগিয়ে মাইনাসে মাইনাসে প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। তাহলে দেখো আমার ছিল এ টু সি এফ এক্স ডিএক্স সি টু বি এফ এক্স ডিএক্স এলো। এবার ধরো 3 নম্বর প্রপার্টি সিটা কোথায় আছে না এ বির থেকেও ছোট, মানে তার বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে হয়ে বসে আছে। তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স, তাহলে আমি কোথা থেকে সি থেকে বি নিলাম, তাহলে সি টু বি এফ এক্স ডিএক্স মাইনাস, তাহলে বেশি নিয়েছি কোনটা, বেশি নিয়েছি সি টু বি, আমাকে চেয়েছে এ টু বি, তাহলে সি থেকে এ বাদ দিতে হবে মাইনাস সি টু এ এফ এক্স ডিএক্স হলো। তাহলে একইভাবে 2 নম্বর প্রপার্টি যদি কাজে লাগাই আপারকে লোয়ার, লোয়ারকে আপার করি, তাহলে এ টু সি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এফ এক্স ডিএক্স। তাহলে দেখো এ টু সি এফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট হচ্ছে আমরা 4 নম্বর প্রপার্টি যেটা আসছি জিরো টু এ এফ এক্স সমান আমরা লিখতে পারি জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স, অর্থাৎ এই যে আপার লিমিট এখানে যদি জিরো থাকে তাহলে আপার লিমিট মাইনাস যে ফাংশন সেটা থাকে, তাহলে এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লেখা যায়। কী করে লেখা যায় দেখো,
তাহলে আমরা পুট করছি এ মাইনাস এক্স সমান জেড, তাহলে কি পাবো মাইনাস ডি এক্স সমান ডি জেড, এক্সের লিমিট 0 থেকে এ, জেডের লিমিট তখন কি হবে এ টু 0, কারণ যখন 0 বসাচ্ছি দেখো তখন জেড মান পাচ্ছি এ, আর যখন আমরা বসাচ্ছি এ তখন জেডের মান পাচ্ছি 0, তাহলে কি হলো এ টু 0 dx সমান মাইনাস ডিজেড, তাহলে মাইনাস সামনে বসিয়েছি এফ অফ এ মাইনাস জেড ডিজেড হলো। এরপর এই আপার লিমিটকে লোয়ার, লোয়ারকে আপার করলাম, তাহলে 0 টু এ মাইনাস আসছে তখন প্লাস হয়ে যাবে এফ অফ এ মাইনাস জেড ডিজেড। তাহলে আমরা 1 নম্বর প্রপার্টি কি বলেছিলাম, যে যখন আমরা জেডের ফাংশনটাকে এক্সে লিখতে পারি সেখানে 1 নম্বর প্রপার্টি থেকে 0 থেকে এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, দেখ এরপর নেক্সট আমরা একটা প্রুফে যাচ্ছি 0 টু এন এ এফ এক্স ডিএক্স সমান এন অফ 0 টু এফ এক্স ডিএক্স যখন এফ অফ এ প্লাস এক্স সমান এফ এক্স হয়ে থাকে। তাহলে এটা 0 টু এন এ মানে আমি কি লিখতে পারি 0 টু এফ এক্স প্লাস এ থেকে 2a প্লাস 2a থেকে 3a এফ এক্স ডিএক্স, এরকম ডট ডট দিয়ে এন মাইনাস 1 এ থেকে এন এ এফ এক্স ডিএক্স। তাহলে আমাকে এরপর এই এ থেকে 2a এই পার্টটার জন্য দেখাতে হবে 0 থেকে এ হবে, তাহলে এ থেকে 2a এফ এক্স ডিএক্স সমান 0 থেকে এ এফ অফ এ প্লাস জেড দিয়ে লিখলাম, কি করছি না এক্স সমান পুট করছি আমরা এ প্লাস জেড, তাহলে ডিএক্স সমান ডিজেড, তাহলে এ এর লিমিট কি ছিল এ আর 2a, তাহলে যখন এ বসাবো তখন এক্সে যখন এ বসাবো তখন জেড হচ্ছে যে কত 0, যখন 2a বসাবো তখন জেড হচ্ছে, তাহলে 0 থেকে এ এফ জেড ডিজেড। এরপর এই যে এ প্লাস জেডকে আমি কি করে এফ জেড লিখলাম না, আমার এখানে দেওয়া আছে এফ অফ এ প্লাস এক্স সমান যদি এফ এক্স হয় সেজন্য এফ জেড ডিজেড লিখে দিলাম। তাহলে এরপরে 1 নম্বর প্রপার্টি থেকে কি পাচ্ছি 0 টু এ এফ এক্স ডিএক্স, তাহলে দেখো প্রতিটার জন্য আবার 2 টু 3 জন্য সেরকম একইভাবে 0 টু এফ এক্স ডিএক্স পাবো, তাহলে এর জন্য এফ এক্স ডিএক্স, এর জন্য এফ এক্স ডিএক্স, তাহলে এন সংখ্যক পাবো, সেজন্য এন ইন্টু 0 টু এফ এক্স ডিএক্স। নেক্সট 6 নম্বর প্রপার্টিতে আসছি, 6 নম্বর প্রপার্টি বলছে 0 থেকে 2a এফ এক্স ডিএক্স সমান 0 টু এ এফ এক্স ডিএক্স প্লাস 0 টু এ এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি। এই যে 2a মাইনাস এক্স আরেকটা প্রপার্টি, তাহলে এরপর যদি 2a মাইনাস এক্স সমান এফ এক্স হয় তখন হচ্ছে যে 2 হয়ে যাবে, কারণ এটা সমান এফ এক্স, তাহলে 0 টু এফ এক্স ডিএক্স, তাহলে এখানে একটা এফ এক্স ডিএক্স এখানে একটা এফ ডিএক্স, তাহলে সেজন্য কি হবে 2 0 থেকে এ এফ এক্স ডিএক্স। আর যখন এটা মাইনাস এক্স হয়ে যাবে তার মানে এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, এটা 0 হয়ে যাবে। তাহলে আমি একটু প্রুফটা দেখি, তাহলে 0 থেকে 2a, তাহলে এই প্রুফগুলো দেখার কিন্তু প্রমাণ করার দরকার নেই, শুধু আমরা মনে রাখবো কোনটা না এই যে 6 নম্বর সূত্র এত দূর পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে, আর এটা মনে রাখলে হবে, এখান থেকে তো আমরা ইজিভাবে এটা করতে পারছি। তাহলে 0 টু এ 0 টু 2a এফ এক্স ডিএক্স সমান 0 টু এফ এক্স ডিএক্স প্লাস এ টু 2a এফ এক্স ডিএক্স, তাহলে এখন আমাকে এটা দেখাতে হবে, তাহলে এ টু 2a এফ এক্স ডিএক্স মানে আমি লিখছি কি এ থেকে 0 এফ অফ 2a মাইনাস জেড, কী করে লিখছি এক্স সমান পুট করছি 2a মাইনাস জেড, তাহলে ডিএক্স সমান মাইনাস ডি জেড, এক্স জেডের মান বসাচ্ছি, এক্স এর লিমিট কত এ থেকে 2a, তাহলে এ যখন বসাচ্ছি এক্সে যখন এ বসাচ্ছি তখন জেড মানে এ, যখন 2a বসাচ্ছি তখন 0, তাহলে আমি কি পেলাম না এই যে এ থেকে 0 মাইনাস এফ অফ 2a মাইনাস জেড, তাহলে 0 থেকে এফ অফ 2a মাইনাস জেড। ঠিক আছে, এরপর জেডটাকে আমি এক্স দিয়ে সাপোর্ট করছি, তাহলে 0 টু এ এফ অফ 2a মাইনাস এক্স হলো। তাহলে আমি দেখো এই পার্টটায় এ থেকে 2a এফ এক্সের জন্য আমি লিখতে পারছি 0 থেকে এ এফ অফ 2a মাইনাস এক্স, অর্থাৎ এটাই পেয়ে গেছি। এবার এটা থেকে তো এটা বললাম কি করে পাচ্ছি। নেক্সট আসছে মাইনাস এ থেকে এফ এক্স ডিএক্স সমান 0 থেকে এ আমি লিখতে পারছি এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তো এটা থেকে আমার যদি এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হয়ে যায়, অর্থাৎ যখন ইভেন ফাংশন হবে তখন কি করব না এই যে এফ এক্স হয়ে গেলো তাহলে 2 হয়ে যাবে, 2 0 থেকে এফ এক্স, আর যখন অড ফাংশন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয়ে যাবে তখন হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে দেখো মাইনাস এ থেকে এফ এক্সকে, মাইনাস এ থেকে ছিল আমি কি করলাম মাইনাস এ থেকে 0 এফ এক্স প্লাস 0 থেকে এফ এক্স, দুটো পার্টে ব্রেক করতেই পারি। এরপর মাইনাস এ থেকে 0 এফ এক্স সমান মাইনাস কে থেকে 0 থেকে এফ অফ মাইনাস জেড ডিজেড বসাচ্ছি, তাহলে কী করে এক্স সমান মাইনাস জেড পুট করছি, ডিএক্স সমান মাইনাস ডিজেড, তাহলে এক্সের লিমিট কি মাইনাস এ, যখন এক্সের লিমিট মাইনাস এ তখন জেড এ, যখন 0 তখন 0, তাহলে এ থেকে 0 আর ডিএক্স সমান মাইনাস জেড, তাই বসেছি এফ অফ মাইনাস জেড ডিজেড। তাহলে 1 নম্বর প্রপার্টি থেকে কি এফ অফ মাইনাস জেড ডিজেড, তার মানে আমি লিখতে পারি এফ অফ মাইনাস এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে আপার লিমিটকে লোয়ার লিমিট একসঙ্গে দুটো প্রপার্টি কাছে লেগেছে, 2 নম্বর প্রপার্টি থেকে কী করেছি একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে তাই আপার লিমিটকে তাহলে 0 থেকে এফ অফ মাইনাস এক্স ডিএক্স, অর্থাৎ এখানে 1 নম্বর প্রপার্টি কাজে লাগিয়েছি জেড থেকে এক্সে, আর এখানে 2 নম্বর প্রপার্টি কাজে লাগিয়ে মাইনাস মাইনাসে প্লাস করেছি। ঠিক আছে, নেক্সট দেখো এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি। যেমন ওখানে 0 থেকে এ ছিল বলে এফ অফ এ মাইনাস এক্স, এখানে দুটো লিমিট আছে তাই দুটো সাম করে মাইনাস এক্স করা হয়েছে, তাহলে পুট করছি এক্স সমান এ প্লাস বি মাইনাস এ, ডিএক্স সমান মাইনাস ডিজেড, তাহলে এ আর বি এক্সের লিমিট ছিল, তাহলে এ যখন বসাচ্ছি তখন জেডের লিমিট বি, আর যখন বি বসাচ্ছি তখন এ, তাহলে বি থেকে এ মাইনাস, কারণ ডিএক্স সমান মাইনাস ডিজেড, তাহলে এফ অফ এ প্লাস বি মাইনাস জেড, তাহলে মাইনাসটা ক্যান্সেল করলাম আপারকে লোয়ার করলাম, তাহলে এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস জেড ডিজেড। এরপর এটা কী করছি ফার্স্ট যে আমার প্রপার্টি ছিল সেটা কাজে লাগাচ্ছি এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এরপরে এ বি অন্তরালে এত দূর পর্যন্তই তোমাদের জানলে অবশ্যই হয়ে যাবে, তো আমি আর একটু যেহেতু জয়েন্টে এগুলো কাজে লাগবে সেজন্য আর একটু এক্সট্রা বলে নিচ্ছি। এ টু বি অন্তরালে যদি এফ এক্স লেসর ইকস টু জি এক্স হয় তবে এ টু বি এফ এক্স ডিএক্স
লেস অর ইকুয়ালস টু এ টু বি জি এক্স ডি এক্স হবে। অর্থাৎ যখন ইন্টিগ্রেশনটা একই লিমিটের ওপর নেবো তখন এই প্রপার্টিটা অ্যাপ্লাই হয়ে থাকে। এফএক্স যদি একটা পর্যাবৃত্ত অপেক্ষক হয় যার পর্যায় টি, তাহলে জিরো টু এন টি এফ এক্স ডি এক্স সমান এন জিরো থেকে টি এফ এক্স হয়ে থাকে। অর্থাৎ আমরা যেটা যত সম্ভব 6 নম্বর প্রপার্টিতে যেটা দেখেছি। এরপর এ প্লাস এনটি থেকে বি প্লাস এনটি এফ এক্স ডিএক্স সমান এ টু বি এফ এক্স ডিএক্স হয়ে থাকে। এই যে এনটি এনটি আছে সেটা ক্যান্সেল হয়ে যাবে, এর প্রুফটা আমরা দেখব। নেক্সট আসছে আমরা এনটি থেকে এমটি এফ অফ টি এক্স সমান এম মাইনাস এম, অর্থাৎ এখানে যদি এম এখানে এন, তাহলে এম মাইনাস এন জিরো থেকে টি এফ এক্স ডিএক্স হলো। তাহলে এ প্লাস এনটি মানে 2 নম্বর প্রুফটা আমরা দেখছি, এ প্লাস এনটি থেকে বি প্লাস এনটি এফ এক্স ডিএক্স, তাহলে পুট করছি কি এক্স সমান এনটি প্লাস জেড ডিএক্স সমান ডিজেড পেলাম। তাহলে এক্স এর লিমিট কত এ প্লাস এনটি, তাহলে যখন এক্স এর লিমিট এ প্লাস এনটি বসাই তখন জেড হচ্ছে কত এ, আর যখন বি প্লাস এনটি বসাচ্ছি তখন বি এর লিমিট কত পাচ্ছি, তখন জেড এর লিমিট পাচ্ছি বি। তাহলে এ টু বি এফ অফ এনটি প্লাস জেড ডিজেড। এরপর দেখো এটা যেহেতু টি হচ্ছে একটা পর্যায়বৃত্ত যার পর্যায় হচ্ছে টি, তাই এফ অফ এনটি প্লাস জেড মানে এফ জেড, তাহলে এ টু বি এফ জেড ডিজেড। এরপর 1 নম্বর পরে কাজে লাগিয়ে এ টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।